আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর এই দোয়াটি 11 বার পড়ুন। যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে, আপনি যার জন্য আপনি করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাইতে চান, আপনার মহব্বতের মানুষকে আপনি কাছে পাইতে চান, কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করতেছে না, আপনার থেকে অনেক দূরে সরে গিয়েছে। সেও একসময় আপনাকে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, কিন্তু আজকে যে কোনো কারণে আপনার থেকে অনেক দূরে সরে গিয়েছে, সে আপনার সাথে যোগাযোগ করতেছে না। এরকম অবস্থার মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি একজনকে পছন্দ করেন, মহব্বত করেন, কিন্তু সে আপনাকে পছন্দ করেন, মহব্বত করে না। এই সব অবস্থার মধ্যে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি ভিডিওটা আমল করতে পারেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার সাথে কাছে চলে আসতে বাধ্য হবে, সে আপনার সাথে যোগাযোগ করে দেবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ প্রিয় দর্শক, শুধু ফজরের পরে 11 বার পড়লেই হবে। সেটা কীভাবে করতে হবে সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে একজন মানুষকে আরেকজন মানুষ মহব্বত করে ভালোবাসে, কিন্তু এটা অনেক সময় এক পক্ষ থেকে হয়, আরেক পক্ষ থেকে হয় না। আপনি একজনকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, কিন্তু সে আপনাকে মহব্বত করে না। আপনি তাকে কাছে পাইতে কত আকাঙ্ক্ষা, কিন্তু সে এটার মধ্যে কোনো ভ্রুক্ষেপই করে না। একজন স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে, কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে ভালোবাসে না। একজন স্ত্রী স্বামীকে ভালোবাসে, কিন্তু স্বামী তাকে স্ত্রীকে পরিপূর্ণ স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীকে ভালোবাসে না। এমন কঠিন অবস্থার মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। একটু ধৈর্য সহকারে দেখুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, এই আয়াতের উপর বিশ্বাস রেখে আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আকাঙ্ক্ষার জিনিস যদি কেউ পাইতে চায়, তাহলে একটু কষ্ট করতে হয়। এই আমলটি অল্প একটু সময় আপনি শুনবেন, একটু কষ্ট হবে, কিন্তু এরপর আপনি এটার ফল পেয়ে যাবেন অনেক বড়। আপনার মনে আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, সে আমলটি কীভাবে করবেন? ফজরের নামাজের পরে উজু অবস্থায় আমলটি করবেন। মনে করেন ফজরের নামাজের পরে উজু অবস্থায়, উজু আছে, উজু অবস্থায় কেন বলি? যে উজু করে উজু অবস্থায় যখন আমল করেন, সে আমলের পাওয়ার, সে আমলের গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়। এই জন্য বলছে উজু করে এরপরে আপনি আমলটি করবেন। মনে করেন ফজরের নামাজের পরে উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে আমলটি করার জন্য নিরিবিলিভাবে বসে গেলেন, নীরব জায়গার মধ্যে বসবেন, যদি কেউ আপনাকে ডিস্টার্ব না করে। এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে 3 বার ইস্তিগফার পড়ার পর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই আয়াতটি আপনি গনে গনে 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আপনি আমলটা শেষ করে চোখ দুইটা বন্ধ করে মনে মনে যার জন্য আপনি আমলটি করেছেন তার কথা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি তাকে অনেক মহব্বত করি, হে আল্লাহ, তুমি তার অন্তরের মাঝে আমার মহব্বতটা ঢেলে দাও। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে ভালোবাসে না, হে আল্লাহ, তুমি তার অন্তরের মধ্যে আমার মহব্বতটা, ভালোবাসা ঢেলে দাও। হে আল্লাহ, আমিও করে অনেক ভালোবাসতাম, আজকে আমার থেকে অনেক দূরে সরে চলে গিয়েছে, হে আল্লাহ, তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। অর্থাৎ যার জন্য আমলটি করবেন, চোখ বন্ধ করে তার চেহারাটা চোখের মধ্যে ভাসিয়ে এরপরে এই কথাগুলো বলবেন।
এবং আপনি এটা যখন পড়বেন তখন পড়ার সময় মনে মনে যার জন্য আমলটি করতেছেন তার নাম নেবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করতে থাকেন ইনশাআল্লাহ অতি দ্রুতই আপনি ফলাফল পেয়ে যাবেন। যার জন্য আমলটি করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। বিশ্বের যে কোনো স্থানের মধ্যে থাকুক না কেন, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন, আপনার সাথে যোগাযোগ করতে চটপট করবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনার ভালোবাসা নিতে পাইতে সে পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ছেলে হন মেয়ে হন যে কেউ আমলটি করতে পারবেন, তবে কোনো অবৈধ কাজের মধ্যে সেটা কখনো ব্যবহার করবেন না, বৈধ কাজের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।